আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। করোনার এই ভয়াবহ মুহূর্তে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি মাহবুবা নওয়াজ, প্রভাষক, ইসলামের ইতিহাস, বখতিয়ারপাড়া চারপিরা আউলিয়া আলিম মাদ্রাসা, আনোয়ারা, চট্টগ্রাম। পাঠ পরিচিতি। শ্রেণী দাখিল দশম, পরীক্ষার্থী, বিষয় ইসলামের ইতিহাস, অধ্যায় দ্বিতীয়। আজকের পাঠ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব ও সংস্কার সমূহ। প্রিয় শিক্ষার্থী, এই পাঠ শেষে তোমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কার বর্ণনা করতে পারবে। সামাজিক সংস্কার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন যুগান্তকারী সমাজ সংস্কারক। তার প্রবর্তিত সাম্য ও ভ্রাতৃত্ব আরব সমাজে যুগ যুগ ধরে গড়ে ওঠা বৈষম্যের প্রাচীর ভেঙে ধূলিসাৎ করে দেয়। তিনি একটি আধুনিক ও উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে এক অভূতপূর্ব বৈপ্লবিক পরিবর্তন সাধন করেন। আভিজাত্যের অহংকার ও বংশমর্যাদার দম্ভ বিলোপ করে তিনি মানুষে মানুষে সকল অসাম্য ও ভেদাভেদের মূলোচ্ছেদ করে তিনি ঘোষণা করেন সকল মানুষ সমান। মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম সেই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী। নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন। সমাজ জীবনে নারীর মর্যাদা বৃদ্ধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক। ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত কোনো ধর্মই নারীকে সমাজে তার প্রাপ্য মর্যাদা দান করেনি। এতকাল তারা ভোগের সামগ্রী রূপে গণ্য হতো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা কল্পে নিরলসভাবে কাজ করে। যা তিনি বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম ব্যবহার করে। মায়ের পদতলে সন্তানের বেহেশত। এই বাণীর মাধ্যমে নারী জাতির প্রতি তার শ্রদ্ধাবোধের গভীরতা প্রকাশ পায়। দাসপ্রথার মূলে কুঠারাঘাত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে তথা প্রায় সমগ্র বিশ্বে যুগ যুগ ধরে প্রচলিত কৃতদাস প্রথার মূলে কুঠারাঘাত করেন। সত্য যে সে সময়ের বিরাজমান পরিস্থিতির জন্য তিনি অবশ্য দাসপ্রথার মূলোচ্ছেদ করতে পারেননি, তবে তিনি তাদেরকে সর্বপ্রথম মানুষের মর্যাদা উন্নীত করেন। বিদায় হজের ভাষণে তিনি স্পষ্টভাবে দাসদাসীদের প্রতি সদাচরণ ও উদার ব্যবহারের উপদেশ দেন। ইসলাম পূর্ব যুগে আরবদের নৈতিক জীবন। ইসলাম পূর্ব যুগে আরবদের নৈতিক জীবন বলতে কিছুই ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নৈতিক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যে হত্যা, মদ্যপান, জুয়া খেলা, সুদ খাওয়া, পরধন, রাহাজানি, বেবিচার, পুরুষের সংখ্যাতীত স্ত্রী গ্রহণ ও স্ত্রীলোকের বহুবিবাহ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন। এরূপে তিনি আরব সমাজ থেকে সর্বাধিক পাপাচার, অনাচার, কুসংস্কার দূরীভূত করে এক যুগান্তকারী ও সুদূর প্রসারী বিপ্লব সাধন করেন। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। তোমরা বাড়িতে বসে অবশ্যই বেশি বেশি অনুশীলন করবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।